আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে আমরা যারা পিসি অর ল্যাপটপ ইউজার তাদের জন্য একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। আমার চ্যানেলের পোস্টগুলো বা ভিডিওগুলো নিয়মিত দেখে আমাকে সাপোর্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করে, পাশাপাশি সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আমার ভিডিও শুরু করছি। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে মানে আম, এসেছি সেটি হচ্ছে গিয়ে, আসলে আমাদের পিসি কিন্তু রেগুলার ইউজ করার জন্য কিন্তু আসলে কখনো কখনো আমাদের পিসি কিন্তু অনেকগুলো যে আননেসেসারি টেম্পোরারি ফাইল কিন্তু স্টোর হয়ে জমা হয় আর কি, যার কারণে কিন্তু পিসি আমাদের হ্যাং বা ল্যাগ করে। তো এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আসলে অনেক কিছুই ম্যানুয়ালি করি, কিন্তু তারপরেও কিছু ইজি শর্টকাট কিছু টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আমি মাঝে মাঝে। তো তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে আজকে যে ভিডিওটি তারই একটি অংশ। তো আমরা আজকে একটি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে এক পিসির যে আননেসেসারি টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করা যায় তা নিয়ে কিন্তু আপনার সাথে আলোকপাত করবো। সেটি হচ্ছে এটিএফ ক্লিনার। আমরা জানি, অনেকে ব্যবহার করি এটিএফ ক্লিনার সম্পর্কে। এই অ্যাপ বা সফটওয়্যারটি কিন্তু অত্যন্ত লাইট, হালকা এবং মাত্র কত কিলোবাইটের, সাধারণত 45 বা 50 বা 58 কিলোবাইটের হতে পারে। আমরা যখন ডাউনলোড করবো তখন দেখব। তো আমরা কিন্তু ওয়ান ক্লিক করে কিন্তু, মানে জাস্ট এক ক্লিকে কিন্তু আমাদের পিসির বা ল্যাপটপের বা কম্পিউটারের যাবতীয় আননেসেসারি টেম্পোরারি ফাইল ডিলিট করে কিন্তু আমাদের পিসিকে ফাস্টার পারফরমেন্স দিতে পারি। ইট ইজ ভেরি ইজি টু ক্লিন ইউর পিসি, জাস্ট ওয়ান ক্লিক টু ইনশিওর ইউর পিসি মোর ফাস্টার দ্যান ইউজুয়াল। তো লেটস চেক ইট আউট ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা এখন মূল ডেস্কটপ স্ক্রিন। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. তো ডিয়ার ভিউয়ার্স, এটিএফ ক্লিনার এক্স বা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখানে সার্চ বারে আমরা লিখবো এটিএফ ক্লিনার, ATFCLEANER, এটিএফ ক্লিনার ডাউনলোড, DOWNLOAD দিয়ে এন্টার দিলেই আপনাদের অনেকগুলো এখানে লিঙ্ক পাওয়া যাবে। তো আমরা সাধারণত ফাইল হিপ্রো থেকে ডাউনলোড করব। আপনারা দেখবেন যে ফাইল হিপ্রো যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু আমি ফাইল হিপ্রো থেকে ডাউনলোড করছি আর কি। এখানে লেটেস্ট ভার্সনটা পাওয়া যাবে এটিএফ ক্লিনারে। ডাউনলোড এটিএফ ক্লিনার 3.0 ফর উইন্ডোজ, এটাকে আমরা ক্লিক করব। ফাইল মনে রাখবেন ফাইলহিপ্রো.com, এটাতে ক্লিক করবো আমরা। এখানে কিন্তু আপনার কিছু, এর একটা প্লাস পয়েন্ট কি, এখানে আপনি কিন্তু এই এটিএফ ক্লিনারটা আসলে কি কাজ করে তার একটি সামারি পেয়ে যাবেন। সামারি মানে কি আসলে, এটার কাজটা কি, এটা ইংলিশে পেয়ে যাবেন। আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি, আমি যেটা কিন্তু এর আগে কিন্তু বাংলাতে বিবরণ করতে দিয়েছি। এটিএফ ক্লিনার ইজ স্মল ইউটিলিটি দ্যাট হেল্পস ইউ ক্লিন আপ ইউর কম্পিউটার অফ টেম্পোরারি ইন্টারনেট কুকিজ, টেম্পোরারি ফাইলস, ওল্ড পাসওয়ার্ড অ্যান্ড সো ফোর্থ। দ্য প্রোগ্রাম ডাজ নট রিকোয়ার ইনস্টলেশন অ্যান্ড instead is aimed at beginner user who wants to maximize their internet speed and improve download times. This program will clean up your computer by eliminating all temporary internet files. The small tool also speeds up your computer as it removes the clutter that slows your PC down. তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের যে আননেসেসারি যে ইন্টারনেট ফাইলগুলো বা টেম্পোরারি ফাইলগুলো যে আমাদের আসলে স্টোর হয় পিসিতে, সেগুলো কিন্তু ক্লিন করে পিসিকে ফাস্ট করে আর কি। এটা আমরা একটু প্রথম প্যারা থেকে জানতে পারলাম। তো আমরা এখন আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো আমরা এখন ডাইরেক্ট ডাউনলোডে চলে যাব। ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, এখানে ক্লিক করব। এই যে আমাদের চলে আসে। আমি কিন্তু আগে বলেছিলাম যে আসলে ইয়াটি খুব লাইট, কি বলে, খুবই লাইট। এখানে আমাদেরকে দেখাচ্ছে 1.68 MB। স্টার্ট ডাউনলোড করে দেবো আমরা। ডাউনলোড হয়ে গেছে আমারটা ইতিমধ্যে। এখানে কিন্তু ইনস্টলারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে ডাবল ক্লিক করব, অথবা ডাবল না রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেট করে দেবো। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেট করে দেবো, তারপরে ইয়েস। এখন কিন্তু আমাদেরকে ইনস্টল করতে বলা হচ্ছে, ওকে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটিএফ প্ল্যানার ডাউনলোড ম্যানেজার কিন্তু চলে এসেছে আমাদের, পপ আপ মেনুটি চলে এসেছে। নেক্সট, থ্যাংক ইউ ফর ডাউনলোড এটিএফ ক্লিনার। তার মানে এখন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, খুব ইজি সিম্পল, জাস্ট 1.68 MB, ভেরি লাইট অ্যাপ ফর পিসি।
তো এখানে আমরা রান যদি করি তাহলে কিন্তু পুরো ইন্টারফেস দেখাবে, এই যে পুরো একটা ইন্টারফেস চলে এসেছে। তো এটা কিন্তু মেইন ইন্টারফেস। এখানে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন, যেমন মেইন আছে, আপনারা যদি ফায়ারফক্স ব্যবহার করেন ফায়ারফক্সের আননেসেসারি ফাইলগুলো কি ডিলিট করতে পারেন, প্লাস অপেরা অপেরা মিনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অপেরা ব্রাউজারের আননেসেসারি ফাইলগুলো যেগুলো স্টোর হয় পিসিতে সেগুলো কিন্তু ক্লিন করতে পারেন। এখানে কিন্তু ইনফরমেশন আছে আর যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমরা এখন মেইনে ক্লিক করব। হ্যাঁ, মেইনে চলে এসেছি। তো আমরা মেইনে এখন আসার পর এখানে কিন্তু কি কি কাজ করে এখানে, মানে কি কি ফাইল ডিলিট করে, এখন আমরা পাবো উইন্ডোজ টেম্পোরারি ফাইল, কারেন্ট ইউজার টেম্পোরারি ফাইল, অল অল ইউজার টেম্পোরারি ফাইল, কুকিজ, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, হিস্টোরি, প্রিফেচ, জাভা ক্যাচে, রিসাইকেল ব্লিন, এই সবগুলো কিন্তু ক্লিন করবে জাস্ট ওয়ান ক্লিক। আপনি শুধু সিলেক্ট অলে ক্লিক করবেন, সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, জাস্ট এমটি সিলেক্টে ক্লিক হলে কিন্তু আমি কিন্তু এই পিসিতে এখন পর্যন্ত এটিএফ ক্লিনার ইউজ করিনি, তার মানে আমাকে কিন্তু এখন অনেকগুলো ফাইল কিন্তু মুছে যাওয়ার পর যে কতগুলো ফাইল মুছে ডিলিট করলো তা কিন্তু একটা অ্যামাউন্টই দেখাবে। চলুন আমরা দেখে নেই। জাস্ট ক্লিক এমটি সিলেক্টেড, দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো ডান ক্লিনিং, তার মানে ক্লিন ডান করছে। এটিএফ ক্লিনার হ্যাজ ফ্রি, মানে ফ্রি করছে কত এমবি, 8 লক্ষ, মানে 878, হ্যাঁ 878.488 এমবি কিন্তু ফ্রি করছে, দেখেন মাথায় নষ্ট। তার মানে কি 878 মানে প্রায় 880 মেগাবাইটের মতো ফাইল কিন্তু জাস্ট এক ক্লিকে আমরা ক্লিক মানে ফ্রি করছি বা ডিলিট করছি। জাস্ট কিন্তু মাঝে মাঝে আপনারা যখন কম্পিউটার বা পিসি চালাবেন জাস্ট এটিএফ ক্লিনারটা ওপেন করবেন, ওপেন করে জাস্ট এমটি সিলেক্টের পর সিলেক্ট হওয়ার পর এমটি সিলেক্টে ক্লিক করলে কিন্তু একেবারে এক ক্লিকে কিন্তু আপনার অনেকগুলো আননেসেসারি ফাইল ডিলিট হয়ে যাবে। এটি খুব হ্যান্ডি এবং খুব ইউজফুল সফটওয়্যার, আমি ইউজ করি, ভাবলাম যে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই। তো আমরা ওকে করে ক্লিক করে আমরা বেরিয়ে যাব। তো এই ছিল আজকে আমার ভিডিওটি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে বা আমার চ্যানেল ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেগুলার সমস্ত ভিডিওর আপডেট মানে জানার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। Thanks for watching and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.loot11.com. Thanks.